আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হচ্ছে যে স্বাধীনতার যেই সুখ সেটা এক ঘন্টাও নিতে পারিনি। এতদিন দেখেছি আমার ভাইয়ের আমার বোনের রক্তের ছবি ফেসবুকে, আর এখন দিচ্ছি আমার দেশে লুটপাট, অরাজকতা, বিশৃঙ্খলা, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ছবি। কেন আজ এরকম হলো, এই শঙ্কাটা আমার আগে থেকেই ছিল। আল্লাহর দোহাই লাগে আপনারা একটু থামুন, আপনাদের বিবেককে কাজ করান, আপনারা একটু সভ্য হন। আমরা স্বাধীন হয়েছি, আমাদের এখনই সভ্য হতে হবে। যদি আমরা স্বাধীনতার পাশাপাশি সভ্য না হতে পারি, যদি সভ্য জাতিতে রূপান্তরিত হতে না পারি, তাহলে আমাদের এই মুক্তির কোনো দাম নেই, তাহলে আমার এই মুক্তি থাকবে না। মনে রাখবেন, আমি আগের ভিডিওতে বলেছি, স্বাধীনতা রক্ষা করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিন। আপনাদের কি মনে হয় না যে আপনাদের আন্দোলন, রক্ত, প্রচেষ্টা এবং এত শ্রমের পর আজকে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে? কিন্তু সবচাইতে বড় যেই কারিগর ছিলেন সেই উপর আল্লাহ। ওই উপর আল্লাহর কাছে কতজন আমরা যারা প্রবাসীরা আছি, যারা বাংলাদেশে বিভিন্ন কারণে ঘর থেকে আপনাদের সাথে আন্দোলনে শরিক হতে পারেননি, তারা আপনাদের জন্য নামাজ রেখেছেন, তারা আপনার জন্য রোজা রেখেছেন, নামাজ করেছেন, দোয়া পড়েছেন। সেই উপর আল্লাহর কাছে আমরা বদরের যুদ্ধের মতো দোয়া করেছি, যাতে আল্লাহ আপনাদেরকে অল্প রক্তপাতের বিনিময়ে এই স্বৈরশাসক থেকে মুক্তি দিয়ে আপনাদের স্বাধীনতা দেন। আল্লাহ আমাদের সেই সকলের দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আজ আপনারা যদি সেই ঠিকই মজলুম থেকে আপনারা যদি আজকে সেই জালিমের ভূমিকায় অবতীর্ণ হন, আপনারা কি মনে করেন না যাদের সাথে আপনারা আজ জুলুম করছেন তারা মজলুমে রূপান্তরিত হবে? আর আল্লাহ বলেছেন যে আল্লাহ সবসময় মজলুমদের সাথে আছেন। মজলুম কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতীয়তাবাদের আর কোন দলের, সেটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন মজলুম এবং জালিমের পার্থক্য। জালিম যদি নামাজি হয় আর মজলুম যদি বেনামাজি হয়, আল্লাহ ওই জালিমকেই শায়েস্তা করবেন। জালিম যদি মুসলমান হয় আর মজলুম যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, আল্লাহ ওই জালিম মুসলমানেরই বিচার করবেন। জালিম যদি আওয়ামী লীগ বা বিএনপি হয় আর মজলুম যদি জামাত শিবির হয়, আল্লাহ সেই জালিমদেরই বিচার করবেন। তাই আপনারা ভুলে গেলে চলবেন না, এক শেখ হাসিনা, সে তো আপনাদের প্রধানমন্ত্রী ছিলেন, সে ছিলেন দেশের মন্ত্রী, আর সারা বিশ্বের মন্ত্রী এই আপনাদের উপরে, আমাদের যেই আরশের মালিক, এই পৃথিবীর মালিক, সব কিছুর মালিক, ওই মালিক কিন্তু এক, এবং ওই মালিক সব দেখছেন। তার কাছে কিন্তু কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের অবিচার, কোনো ধরনের জুলুমের কোনো স্থান নাই। সেই ন্যায় বিচারক কিন্তু আপনাদেরকে দেখতেছেন। দয়া করে আপনারা এসব বন্ধ করুন। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমার কাছে এই ভয়টা হচ্ছিল। আমরা গাদ্দাফির পতন, সাদ্দামের পতনের পর দেখেছি যে গাদ্দাফির লিবিয়ার মানুষ এবং ইরাকের মানুষ এখনও মাঝে মধ্যে হাই হুতাশ করে বলে ওই আমলটাই ভালো ছিল, এরকম লুটতরাজ তখন ছিল না, এত নৃশংসতা তখন ছিল না, কী জন্য আমরা আরব বসন্তের ডাক দিয়েছি। আমি নিজের মুখে শুনেছি লিবিয়ার জনগণের কাছে এই কথা শুনতে, গাদ্দাফির শাসন আমলই তাদের ভালো ছিল, এখন তাদের দেশটাতে অরাজকতা আরও বৃদ্ধি পেয়েছে। আমি চাই না, মন থেকেও গুণাক্ষরও চাই না যে কেউ আপনারা মনে করেন যে হাসিনাই ভালো ছিল, আমরা এখন আরও বিপদে পড়েছি, আমরা শিয়াল তাড়িয়ে হায়েনাকে ঘরে এনেছি। আপনারা দয়া করে আপনাদের এই অর্জন, আপনাদের এই স্বাধীনতা, আমাদের এই রক্ত ভাই বোনদের পঙ্গুত্ব বৃথা যেতে দিবেন না। আল্লাহর দোহাই লাগেন, যেসব ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মাঠে নেমেছেন, তারা কখনো আপনারা ক্ষমতা বা কোনো কিছুর লোভ করেননি, তারা দেশের জন্য করেছেন। এখনও আপনারা দেশের জন্য একতাবদ্ধ থাকুন। আমি যেমনটা বলছিলাম যে আপনাদের স্বাধীনতা চুরি হয়ে যাওয়ার জন্য অনেক চোর উৎপতে বসে আছে। আজকে আমি কতক্ষণ আগে মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন দেখলাম। সেই সংবাদ সম্মেলনে সে বলেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তারা অলরেডি সেনাপ্রধানের সাথে অ্যাগ্রিড হয়েছেন, তারেক জিয়াকে তারা দেশে আনার জন্য প্রচেষ্টা নিচ্ছেন। তাহলে আমার যে ভাইয়ের রক্তের বিনিময়ে, যে ভাই বোনদের পঙ্গুত্বের বিনিময়ে, যেই ফ্যামিলির আত্মনাদের বিনিময়ে, আপনাদের এই অকুণ্ঠ আন্দোলনের বিনিময়ে যে স্বাধীনতা, ওই স্বাধীনতার যারা কারিগর, তাদের দাম কোথায়? তাদেরকে তো আপনারাও স্মরণ করতেছেন না। তাহলে আমরা যেই ফ্যাসিবাদকে কবর দিয়েছি, সেই ফ্যাসিবাদের কবর তো ঠিকমতো হয়নি। সবার আগে আমাদের স্মরণ করা উচিত মহান আল্লাহ তাআলাকে, যার কারণে আজকে আমরা জয় পেয়েছি।
তারপর স্মরণ করা উচিত সেই সব ভাই বোনদের যারা আমাদেরকে রক্ত দিয়ে পথ দেখিয়েছেন, আর আমরা এখন অন্য পথে হাঁটছি। আপনাদের আন্দোলন চুরি হয়ে যাচ্ছে। আমার ভয় হচ্ছে, আমি জানি না, আমি যখন প্রথম শুনেছি যে সেনাপ্রধান যে দেশের সব দলের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বসতেছেন আওয়ামী লীগ বাদে, তখন সবার আগে আমার প্রশ্ন ছিল যে এই সবার সাথে যে উনি বসতেছেন, এই প্রতিনিধিদের ভিতরে কি আমাদের ছাত্র সমাজের যারা প্রথম থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা আন্দোলন করে আজকে দেশের এই মুক্তি দিয়েছেন, তাদের কাউকে কি রাখা হয়েছে? আমি আশ্চর্যজনকভাবে আপনাকে বলতে চাই, আমি এখন কনফার্ম হয়েছি না, তাদের কেউই ছিলেন না। তারা বলেছেন, আমাদের যেই মহান আন্দোলনকারী ভাই বোনেরা, যে সংগঠকরা, তারা বলেছেন তারা 24 ঘন্টার ভিতরে একটা সরকারের রূপরেখা দিবেন। কিন্তু ওই দিক থেকে আমাদের সেনাপ্রধান উনি দেশটাকে বলেছেন উনি নিরাপদে রাখবেন, ক্ষমতা উনি আপাতত নিয়েছেন। তাহলে আমার প্রশ্ন, কেন আজকে গণভবনে এই লুটতরাজ চলেছে? কেন গণভবনের নিরাপত্তা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী দিতে পারেনি? কেন আজকে রাষ্ট্রীয় যে সম্পদ, রাষ্ট্রীয় আমাদের যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় সংসদ, সেখানের ভিতরে আমি যদি দেখি যে আমার ভাইয়েরা আন্দোলন করে ঢুকে চেয়ারে বসে সিগারেট খাচ্ছে, আমার কলিজা খান খান হয়ে গেছে। এইরকম স্বাধীনতা তো আমরা চাই নেই, এইরকম প্রজন্ম তো আমরা দেখি নেই। এরা কারা? এদেরকে বরদাস্ত আপনারা করেন না। কেন আজকে আমাকে ইন্ডিয়ার টিভিতে দেখতে হতে হচ্ছে যে তারা 1 কোটি সংখ্যালঘুদেরকে দেশে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ তারা আশঙ্কা করতেছেন যে সংখ্যালঘুরা বাংলাদেশে থাকতে পারবে না। না, আমরা একটা সাম্প্রদায়িকতা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই, যেখানে লুটতরাজ বন্ধ হবে। কেন আমরা প্রতিহিংসা করতেছি? আমরা ছোটোবেলায় পড়েছি, আপনি কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কি কুকুরের পায়ে কামড় দিবেন? তারা কুকুর ছিল, আপনি কি কুকুর হবেন? আপনি যদি আজকে ধরে ধরে, একটু আগে দেখেছি মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, কেন? সে নিরপেক্ষ ছিল, সে সরকার দলীয় দলের এমপি ছিল। তার মানে এই না যে আপনি তার বাড়িতে হামলা করবেন। সে তো লুটতরাজ করেনি, সে তো বিদেশে টাকা পাচার করেনি। কেন আপনারা এটা করছেন? তার মানে আবার যখন ক্ষমতার বদল হবে আপনাদেরকেও সেম করা হবে। আমরা এই হিংসা প্রতিহিংসার বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা 53 বছর ধরে এগুলো দেখে এসেছি, আর দোহাই লাগে এগুলো আমাদেরকে দেখায় না। আমি সবার জন্য বলতেছি, সবাই চোখ কান খোলা রাখেন, আমাদের আন্দোলন যাতে চুরি না হয়ে যায়। আমরা জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছি, আমরা এদের কাউকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা যেই তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছেন, এই তরুণ সংগঠকদেরকে নিয়ে, এবং যারা দেশ বিদেশের মেধাবীরা, যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আমরা একটা সরকার দেখতে চাই, স্বাধীন, সুন্দর এবং দাঙ্গাহীন বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমি আর কথা বড় করব না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আমার মেসেজটা। আমি আসলে ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু প্রবাসে থেকে বললাম তো, বুকটা ছটফট করে। দোহাই লাগে, এই দেশটাকে সুযোগ দেন। আপনাদের চুরি করা লাগবে না, আপনাদের দুর্নীতি করা লাগবে না। 10টা বছর আপনারা সঠিকভাবে দেশটা চালান, সঠিক নেতৃত্বের হাতে দেশটা দেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনাদের চুরি দুর্নীতি কিচ্ছু করা লাগবে না। বাংলাদেশ ইউরোপ আমেরিকা থেকে কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ। আপনাদের সবার একটা স্ট্যান্ডার্ড জীবন থাকবে, আপনাদের সবার কাজের নিশ্চয়তা থাকবে, সবাই স্বাস্থ্যের নিশ্চয়তা থাকবে। একটু সুযোগ দেন, দেশটাকে সন্ত্রাসীদের হাতে আবার তুলে দিয়েন না। আমরা এদেরকে দেখে এসেছি, 53 বছরের আমাদেরকে অনেক জ্বালিয়েছে। দেশটাকে নতুন প্রজন্মের হাতে তুলে দেন। আর আবারও বলতেছি যে সেনাপ্রধান উনি যাতে দেশের রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দেন, সেনাবাহিনীদেরকে আপনারা সহযোগিতা করেন, সেনাবাহিনী ভাইরা আপনারা দেশে নামেন, রাস্তায় থাকেন, দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, আমাদের যেই সব সংখ্যালঘু ভাই বোনরা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের যাতে কোনোভাবে কোনো কিছুর বিলম্ব না হন, সাধারণ জনগণ তাদের সাথে থাকেন, এবং প্রত্যেকটা সমন্বয়ক যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা জেলায় জেলায় আপনাদের যেই কর্মী সংখ্যক আছে, তাদেরকে একজনকে প্রতিনিধি নির্বাচন করে আপনারা আপনাদের মেসেজ তাদেরকে পাঠিয়ে দেন। এবং আপনাদেরকে ছাড়া আমরা এই বাংলার বুকে অন্য কোনো সরকারকে বা অন্য কোনো দলকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।